ঢাকা মেডিকেলের ভেতরে হাসপাতালে যে লাঠি সোটা হকি স্টিক রামদা নিয়ে যারা আসলে এখানে চিকিৎসা নিতে এসেছিলেন তাদের উপরে হামলা করা হয়েছে। ফিলিস্তিনের বাইরে আর অন্য কোথাও হাসপাতালে রোগীদের উপরে হামলা করার নজির এই রকমের বর্বরতা দুনিয়ার আর কোথাও আছে এটা আমার জানা নাই। আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আপনারা এর আগে যারা বক্তব্য রেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারা শুনেছেন যে বাংলাদেশের একটা রাজনৈতিক দুর্যোগের পর বাংলাদেশকে আসলে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যে বিশেষত ৭৫ পরবর্তীকালে বাংলাদেশকে একটা নিয়মতান্ত্রিক, একটা গণতান্ত্রিক, একটা বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করার জন্যে যারা উদ্যোগ নিয়েছিলেন, যে পদ্ধতি এখানে আসলে চালু হয়েছিল সেই পদ্ধতিকে সরাসরি যারা অংশ নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিলেন মশিউর রহমান জাদু মিয়া তাদের অন্যতম। মশিউর রহমান জাদু মিয়ার রাজনৈতিক শিক্ষা এবং তার আগে যে রাজনৈতিক পরিবার থেকে এসেছিলেন, আজকে যারা আয়োজন করেছেন ভাসানী অনুসারী পরিষদ, আপনারা জানেন যে মশিউর রহমান জাদু মিয়া সেই বাংলাদেশের রাজনীতির এক দিগন্ত বিস্তৃত যে ব্যক্তিত্ব, সেই মাওলানা ভাসানীর সাথে তার দলের একসময় সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং ৭৫ পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে যারা আসলে একটা শৃঙ্খলার মধ্যে এনে একটা বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেইখানে তিনি সিনিয়র মন্ত্রীর দায়িত্ব আসলে পালন করেছিলেন। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সেই অনুষ্ঠানের মাধ্যমে মশিউর রহমান জাদু মিয়ার প্রতি আমার ব্যক্তিগত এবং আমার সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি এই বিষয়ে কথা না বলে একটা কথা বলে আমার কথাটা শেষ করতে চাই যে আজকে এখানে যখন আমরা কথা বলছি আপনি জানেন যে সারা বাংলাদেশের পরিস্থিতি একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে। গতকালকে এইখানে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে এরকম ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় এলাকায় মারধর করেছে, বিভিন্ন জায়গায় মারধর করেছে, এটা পর্যন্ত একটা ব্যাপার। কিন্তু গতকালকে আমি প্রথম এটা জেনেছি এবং প্রথম দেখেছি যে হাসপাতালে, ঢাকা মেডিকেলের ভেতরে হাসপাতালে যে লাঠি সোটা হকি স্টিক রামদা নিয়ে যারা আসলে এখানে চিকিৎসা নিতে এসেছিলেন তাদের উপরে হামলা করা হয়েছে। ফিলিস্তিনের বাইরে আর অন্য কোথাও হাসপাতালে রোগীদের উপরে হামলা করার নজির এই রকমের বর্বরতা দুনিয়ার আর কোথাও আছে এটা আমার জানা নাই। বাংলাদেশে আমি দেখি নাই। আমাদের যে ছেলেরা আহত হয়েছিলেন এবং যারা ওইখানে শুশ্রূষা করার জন্য ছিলেন, এরকম ছাত্রদের বক্তব্য দেওয়ার সময় আমি তাদের কান্না দেখতে পেয়েছি। তারা কান্না করেছে যে আমরা বন্ধু বান্ধবদেরকে আসলে ওইখানে শুশ্রূষা করার সময় ওইখানে থাকতে পারি নাই, কাপুরুষের মতো আমরা পালিয়ে এসেছি। এই গ্লানিবোধ নিয়ে তারা আসলে নিজেদেরকে রক্ষা করেছে। কিন্তু আজকে আবার আপনারা জানেন যে আজকে বিকাল ৩টায় ছাত্ররা আবার সমাবেশ করবে সমস্ত জায়গায়। ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছে এবং
সরকারের মদতপুষ্ট ছাত্রলীগ নামক সংগঠনটি আজকেও তারা নতুন করে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। আপনারা যখন এই সভা করছেন, আপনারা যখন এখানে আলোচনা করছেন, তখনও রাজপথে অন্যান্য সংগঠন সংহতি জানানোর জন্যে পূর্ণ সভা করছে। আমরা মনে করি আমাদের সমস্ত আন্দোলন, সমস্ত উদ্যোগ, সমস্ত বিষয় মশিউর রহমান জাদু মিয়া বলেন, মৌলানা ভাসানী বলেন, আমাদের আসলে ন্যায়ের প্রতি আমাদের যে আসলে অঙ্গীকার, আমাদের যে চেতনা, আমাদের যে বিবেকবোধ, সেইটা অন্তত এক জায়গায় কেন্দ্রীভূত করা দরকার যে বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশে একটা অন্যায্য ব্যবস্থাকে একটা ন্যায়সঙ্গত সমাধানের জন্য আসলে লড়াইটা করছে এবং এই লড়াইকে একটা স্বাধীনতা বিরোধীদের সাথে ট্যাগ করে তাদের ন্যায্য লড়াইকে আসলে ভিন্ন চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি খুব পরিষ্কার করে গতকালকেও বলেছি, আজকে ওই কথাটাই বলতে চাই যে রাজাকার জিনিসটা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কখনো হয় না। রাজাকাররা কখনো আসলে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যারা জনগণের বিপক্ষে দাঁড়ায়, যুগে যুগে তারা আসলে রাজাকারের চরিত্র ধারণ করে। ৭১ সালের রাজাকার এবং আজকের রাজাকার এরা একই চরিত্র ধারণ করে। এরা রাষ্ট্রের পক্ষ হয়ে, সরকারের পক্ষ হয়ে, শাসকদের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে দাঁড়ায়। অথচ আজকে যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার বলার চেষ্টা করা হচ্ছে। তো সেই পরিস্থিতি সম্পর্কে আমাদের সজাগ থাকার আহ্বান জানাই। আমরা এখানে যে সমস্ত রাজনৈতিক লোকজন উপস্থিত আছি, রাজনৈতিক দল উপস্থিত আছে, তাদের সবার প্রতি এই মুহূর্তে বাংলাদেশে যে রক্তাক্ত লড়াই ছাত্ররা করছে, সে লড়াইয়ের সাথে সংহতি জ্ঞাপন করার জন্য এবং নিজেদের যার যার অবস্থান থেকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে মশিউর রহমান জাদু মিয়ার প্রতি ওইভাবেই আসলে শ্রদ্ধা জানানো যায় বলে আমি বিশ্বাস করি এবং সেই পথে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ১ জানুয়ারি ২০২৪ চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ৬ বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী ১ জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। ১ জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। ১ জানুয়ারি ২০২৪ চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ৬ বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে ৪০০-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে, দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও এটা বাড়বে এবং চেঞ্জ টিভি এখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি একটি সক্রিয় গণমাধ্যম। এটি 5 বছর অতিক্রম করে 6ষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে। তাদের এই দীর্ঘ পদযাত্রায় আমরা সবসময় তাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা আপনাদের যে চাহিদা সেটি ডেফিনেটলি পরিপূরণ করতে সক্ষম হচ্ছেন। এই আউটলেটটি ভিন্ন ধারার পথা বিপরীত অভিলক্ষ্যে পরিচালিত। আশা করি তারা যে মশাল প্রজ্বলিত করেছে তা সবসময় প্রজ্বলিত রাখতে সক্ষম হবে, এই শুভকামনা তাদের প্রতি রইল। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই।